গুড মর্নিং এভরিওয়ান। এবছর যে নিট পরীক্ষাটা হয়ে গেল, অর্থাৎ 2024 সালে যে নিট পরীক্ষাটা হয়ে গেল, আমরা সেই নিট পরীক্ষায় এবার কাট অফ কত হতে পারে সেটা নিয়ে আমরা আলোচনা করব। এটা কিন্তু মানে আন্দাজে কোনো কাট অফ মার্কস বলা নয় যে প্রিভিয়াস ইয়ার এত ছিল এবার একটু এই করে দিলাম। আমি আমার দীর্ঘ এই নিট বা AIPMT বা WJEE মেডিকেল পড়ানোর যে অভিজ্ঞতা থেকে আমি দীর্ঘ দিন যাবত এই নিটের পেপার অ্যানালাইসিস করে একটা নম্বরের প্রেডিকশন বের করি। আমি তার উপর সেই অভিজ্ঞতার উপর বেস করে কিন্তু আমি এটা করেছি। আশা করি পুরো ভিডিওটা দেখলে ছেলেমেয়েরা নিজেরাই বাড়িতে বসে অনেকটা আইডিয়া করতে পারবে যে এবার নিটে কত কাট অফ মার্ক হতে পারে এবং কত মার্কস পেলে এবার MBBS-এ গভর্নমেন্ট মেডিকেল কলেজগুলোতে আমাদের ওয়েস্ট বেঙ্গলের কোনো গভর্নমেন্ট কলেজ মেডিকেল কলেজে MBBS-এর জন্য অ্যাডমিশান নিতে পারবে আর কি। সুতরাং আমরা পুরো ভিডিওটা যদি অ্যানালাইসিস করি তাহলে আমরা নিজেরা বুঝতে পারবো। আসুন দেখা যাক, এবার আমরা আলোচনায় যাচ্ছি। যাক, ওটা বললো কেন, জাস্ট এক মিনিট। হ্যাঁ, আমরা এবার তাহলে নিটের যে কোশ্চেন, সেই কোশ্চেন পেপার, সেই কোশ্চেন পেপার নয়, নিটের যে এবার র্যাঙ্ক হতে পারে, কত কাট অফ মার্ক হতে পারে সেটা নিয়ে আমরা আবার ডিটেল ডিসকাশন আমরা ঢুকবো আর কি। তো দেখা যাক। দেখো এখানে এই জায়গাটায় কিন্তু একটা কাট অফ মার্ক, কাট অফ স্কোর কত হতে পারে এটা কিন্তু বিভিন্ন ফ্যাক্টরের উপরে ডিপেন্ড করে। হ্যাঁ, তাহলে আমরা এখানে দেখব যে কি কি ফ্যাক্টরের উপরে একটা কাট অফ মার্ক ডিপেন্ড করে। দেখো, সুতরাং এই যে কাট অফ মার্ক বা স্কোরটা যে যে বিষয়ে ডিপেন্ড করে সেই সেই বিষয়গুলো আমি আগে আলোচনা করে নিই, পরে দেখবে বুঝতে সুবিধা হবে। দেখো, MBBS সিট নাম্বার কোনো রাজ্যের, আমি ওয়েস্ট বেঙ্গলের কথা বলছি, কোনো রাজ্যের যে রাজ্য কোটায় বিশেষ করে কত কাট অফ হতে পারে, স্কোরটা কত হতে পারে, কাট অফ স্কোর, সেটা ডিপেন্ড করে ওই রাজ্যের ওই বছরে টোটাল সিট সংখ্যার উপরে। যদিও আমরা জানি টোটাল সিট সংখ্যার মধ্যে কিন্তু 15% সিট চলে যায় অল ইন্ডিয়া কোটায়, আর 85% থাকে কি রাজ্যের কোটায় আর কি। সুতরাং টোটাল সিট যদি বেশি থাকে কোনো স্টেটে, তাহলে কি 15% আমার কেন্দ্রীয় কাউন্সিলিংয়ে গেলেও আমার কিন্তু 85% রাজ্যের জন্যই বরাদ্দ থাকে। সুতরাং সেক্ষেত্রে কাট অফ মার্কটা কিন্তু কি ডিপেন্ড করবে ওই সিটের উপরে। যাক, আমরা পরে এটা আলোচনা করব যে এই নাম্বার অফ সিট এখন কত, আগে কত ছিল। দ্বিতীয় নাম্বার হচ্ছে যে সেই বছর অর্থাৎ এই 2024 সালে কত নিট ক্যান্ডিডেট, রেজিস্ট্রেশন বলছি না কিন্তু আমি, অ্যাপিয়ার করেছিল, পরীক্ষা দিয়েছে। কারণ অনেক ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন করায় বটে, ফর্ম ফিল আপ করে, কিন্তু আলটিমেট পরীক্ষা বসে না। সুতরাং কত ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছে তার উপর একটা ডিপেন্ড করে। অবশ্যই ক্যান্ডিডেট সংখ্যা যদি বেড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু কাট অফ মার্কসটাও বেড়ে যায়। ক্যান্ডিডেট সংখ্যা বেড়ে যাওয়া মানে কম্পিটিশন বেড়ে যাওয়া, কম্পিটিশন বেড়ে যাওয়া মানে অবশ্যই কাট অফ মার্কটাও কিন্তু তখন উপরের দিকে ছুটবে আর কি। যাক, আমাদের পরে আমাদের আসে এটা। থার্ড যে পয়েন্টটা, যে কোশ্চেন ডিফিকাল্টি লেভেল দেখতে হবে যে কোশ্চেনটা কেমন হয়েছে। গত কয়েকটা বছরের কোশ্চেন অ্যানালাইসিস যদি করা যায় তার রেসপেক্টে এবারের কোশ্চেনটা কতটা টাফ না ইজি। এবার যেমন দেখো এই কোশ্চেনের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি মোটামুটিভাবে অন্য অন্য বারের তুলনায় ফিজিক্স কোশ্চেন কিন্তু এবার একটু কমপ্লেক্স। অর্থাৎ অন্য অন্য বারে মোটামুটি গতবারও পর্যন্ত ফিজিক্সে কিন্তু মানে অনেক অ্যান্সার ছাত্রছাত্রীরা দেখা মাত্রই করতে পেরেছিল, কিন্তু এবার সেরকম ব্যাপারটা নয়। এবার একটু ডেপথ, যাদের কনসেপ্ট ক্লিয়ার তারাই অ্যান্সার করতে পেরেছে। মোটামুটি ফিজিক্সটা কিন্তু এবার মডারেট, আমি খুব টাফ বলবো না, মোটামুটি মডারেট হয়েছে, মিডিয়াম।
কেমিস্ট্রিটা মোটামুটি ঠিকঠাকই আছে, যেটা আমরা এটা যদি মানে মিডিল লেভেলে ধরি তাহলে কিন্তু মিডিলিতে একটু ইজি হয়েছে, কিন্তু ইজি নয়, একেবারে খুব সহজ সেটা না। কিন্তু বলছি ফিজিক্সের সাপেক্ষে কেমিস্ট্রিটা একটু সহজ হয়েছে। যাক, এইবার ব্যাপারটা আছে কি বায়োলজি। অন্য বারে বায়োলজিতে যেটা যে কোশ্চেনটা যে কোয়ালিটির করে আর কি, এবারও মোটামুটি বায়োলজি কোশ্চেনটা খুব বেশি হেরফের হয়নি। তবে এবার একটা সুবিধা হয়েছে, এবার বায়োলজিতে প্রচুর সংখ্যক কোশ্চেন দিয়েছে কলাম ম্যাচিং। এইবার যে সমস্ত ছাত্রছাত্রীরা কলাম ম্যাচিংগুলো একটা টেকনিক্যাল পদ্ধতি ফলো করে মানে টাইম নষ্ট না করে তাড়াতাড়ি করতে পারে, যেমন দেখো যারা খুব আগে থেকে প্র্যাকটিস করেছে যে কলাম ম্যাচিং কলাম এ কলাম বি বা কলাম 1 কলাম 2, এই কলাম 1-এর এবং কলাম 2-এর কলাম 1 থেকে একটা মানে ওনার ওই মানে ক্যান্ডিডেটের 4টে মোটামুটি অপশান থেকে কলাম এতে 4টে, কলাম বিতে 4টে থাকে। এই কলাম একে যে 4টের মধ্যে একটা হচ্ছে বেসিক ধরে, যে উনি ওই স্টুডেন্ট ওরা দেখবে এটা কারেক্ট, সেইটার সাথে কলাম বিতে কোনটা কারেক্ট। হ্যাঁ, সাপোজ কলাম এতে ধরো 1-এর সাথে এটা হচ্ছে কলাম 1, এটা হচ্ছে কলাম 2। এইবার 1-এর সাথে দেখা যাচ্ছে যে এইখানে 4 একদম কনফার্ম মিল আছেই। হ্যাঁ, বা বিটা ধরো এটা ডি এ বি সি ডি, তাহলে সে একবার মিলিয়ে দেখলো যে 1-এর সাথে কি ডি কনফার্ম, একদম সে জানা। এইবার এইখানে যখন 4টে অপশন থাকবে সে আগে দেখে নেয় যে 1-এর সাথে ডি কোনটা কোনটা আছে। এবার 1-এর সাথে ডি দেখা যাচ্ছে যেগুলোতে নেই, ধরো দুটো এখানে 1 2 3 4-এ 1 2 আচ্ছা 3 4-এ দেখা যাচ্ছে যে 1 3 3 এবং 2 এই দুটোতে 1-এর সাথে ডি অপশান মিল নেই, অর্থাৎ এই অপশানটা নেই, মানে এই ম্যাচিং অপশানটা নেই। সঙ্গে সঙ্গে ও কী করবে, এটা ক্রস করে দেবে। আর দুটোর মধ্যে এরপরে মোটামুটিভাবে আর একটু অ্যানালাইসিস করে হ্যাঁ দেখা যাচ্ছে যে এই টপিকটা বি অপশানটা জানা আছে মোটামুটিভাবে, এইটা অ্যান্সার যে একেবারে 100% শিওর নয় কিন্তু 70% শিওর। ব্যাস, এবার এই 1 আর 4-এর থেকে কি একটাকে কেটে দিয়ে বাদ বাকিটা অ্যান্সার করবে। খেয়াল করেছো মোটামুটি মানে ইজিলি একটা টেকনিক মানে ফলো করে খুব সহজে অ্যান্সার করা যায়। সুতরাং এবার কিন্তু প্রচুর কলাম ম্যাচিং কোশ্চেন ছিল। সুতরাং যারা একটু টেকনিক জানে ঠিক আছে তারা কিন্তু এই কলাম ম্যাচিংগুলো খুব ভালো করেছে। আগে কিন্তু প্রিভিয়াস ইয়ারগুলোতে এত কলাম ম্যাচিং কোশ্চেন কিন্তু প্রিভিয়াস ইয়ারে কিন্তু দেয়নি, এবার কিন্তু যথেষ্ট কলাম ম্যাচিং কোশ্চেন দিয়েছে। সুতরাং বায়োলজি কিন্তু এবার নম্বরটা একটু ভালো উঠবে। বিশেষ করে এবার বায়োলজিতে একেবারে এনসিইআরটি বইয়ের এক্সাম্পল উল্লেখ করে একবারে কোশ্চেন করেছে। সুতরাং দেখো আমার 4টে এই অপশানের 4টে ঠিক আছে, ধরো কলাম এতে 4টের মধ্যে একটা একটু মনে থাকলে আমি সহজে অ্যান্সারটা করতে পারবো। সুতরাং বায়োলজিতে নম্বরটা কিন্তু বাড়বে এবার। হ্যাঁ, আশা করি সেই জন্য কিন্তু এই বায়োলজি ফ্যাক্টরের জন্য কিন্তু কাট অফ মার্কটা একটু বাড়তে পারে, একটা ফ্যাক্টর। নেক্সট, তারপর একটা কোয়ালিফাই ক্যান্ডিডেট উইথ হাই স্কোর। এবার এটা খুব ভাইটাল পয়েন্ট। এটাও দেখো যে দেখা যাচ্ছে যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের কিছু স্টুডেন্ট যারা অল ইন্ডিয়া র্যাঙ্কিং এত সুন্দর করেছে, 2nd 3rd 4th 5th পজিশনে মানে টপ 50-র মধ্যে ঢুকে গেছে, অবভিয়াসলি সেই স্টুডেন্টরা কি করবে? অবভিয়াসলি সেই স্টুডেন্টরা কিন্তু কি করবে, অল ইন্ডিয়াতে অন্য অন্য রাজ্যে যে নাম করা মেডিকেল কলেজগুলো আছে সেখানেই তারা ভর্তি হবে। যেমন দেখো আমাদের 2021-এর যে নিট পরীক্ষা হয়েছিল, সে 2021-এর নিট পরীক্ষায় কিন্তু এই সৌম্যদীপ হালদার 715 পেয়ে অল ইন্ডিয়া 19 র্যাঙ্ক করেছিল। ওকে, এবার অবশ্যই এই র্যাঙ্কিংয়ে ওই সৌম্যদীপ কিন্তু কি এইমস নিউ দিল্লি, এখানে উপরেরটা দেখো আমি দিয়ে দিয়েছি,
NIRF র্যাঙ্কিংয়ে মেডিকেল কলেজগুলোর পজিশন 2023 সালে যে র্যাঙ্কিং, এইমস 1 নম্বর আছে দিল্লি। সব টপ লেভেলের র্যাঙ্ক যারা করেছে, ভালো র্যাঙ্ক যারা করেছে, তারা কিন্তু এইমস দিল্লি ভর্তি হবে, কারণ ওখানে চান্স পাওয়া মানে স্বপ্নের বিষয়। এইবার কোনো স্টেটের ছেলে যদি দিল্লি এইমসে চান্স পেয়ে যায়, নিঃসন্দেহে সে সেখানে চলে যাবে, সঙ্গে সঙ্গে স্টেট কোটায় একটা সিট অ্যাডভান্টেজ হয়ে গেল, কাট অফ না নম্বরটা কি নেমে যাবে। তারপরে PGI, ঠিক আছে, চণ্ডীগড় 2য় নম্বর র্যাঙ্কিংয়ে আছে, খুব নামকরা কলেজ। তারপরে খ্রিস্টান মেডিকেল কলেজ 3rd পজিশনে আছে। তারপরে নিমহ্যান্স ব্যাঙ্গালোরে 4th পজিশনে আছে। তারপরে পন্ডিচেরির এই জিপমার 5 নম্বরে আছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের PGI আছে 24 নম্বরে NIRF র্যাঙ্কিংয়ে। সুতরাং দেখা যাচ্ছে যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে ছেলেটা মানে 1 র্যাঙ্ক করলো, সে অল ইন্ডিয়া কোটায় যে 15% কোটায়, অল ইন্ডিয়া কোটায় সে কী করলো, অন্য কোনো রাজ্যের অথবা সেন্ট্রালের কোনো ভালো মেডিকেল কলেজে, লাইক এইমস দিল্লি, ঠিক আছে, PGI চণ্ডীগড়, খ্রিস্টান মেডিকেল কলেজ, হ্যাঁ, তারপরে তো নিমহ্যান্স, জিপমার, এইসব জায়গা যখনই পেয়ে যাবে সে দৌড়ে সেখানে ভর্তি হবে। আরে ভাই, কে সুযোগ ছাড়ে, তাই তো? সুতরাং একটা ডিপেন্ড করছে যে আমাদের রাজ্য থেকে যে ছেলেমেয়েগুলো খুব ভালো র্যাঙ্ক করেছে, একটা স্কোর করেছে, সে অবশ্যই সে কি অল ইন্ডিয়া কোটায় বেস্ট মেডিকেল কলেজে ভর্তি হবে। আচ্ছা, তারপর একটা দেখো 2021 সালেই আরেকটা সৌম্যদীপ, ঠিক আছে, চৌধুরী, অল ইন্ডিয়া দেখো 690 পেয়ে অল ইন্ডিয়া 429 র্যাঙ্ক করেছিল। এইবার এর ঘটনা হচ্ছে কি, এই সৌম্যদীপ চৌধুরীর দেখো যে অল ইন্ডিয়া SC পজিশন ছিল 5। আরে ভাই, SC অল ইন্ডিয়া SC পজিশন 5 মানে সে ভাবা যাচ্ছে এইমস পেয়ে যাবে, তো সে কেন কলকাতায় পড়ে থাকবে? সুতরাং এই দুইজনই, শুধু এখানে এক্সাম্পল, এই দুইজনই কিন্তু কি রাজ্যের কোটা থেকে বেরিয়ে অল ইন্ডিয়া কোটায় এইমস বা এই PGI চণ্ডীগড় বেস্ট জায়গা চলে যাবে। একই রকমভাবে 22 সালে এই শান্তনু চ্যাটার্জি 11 র্যাঙ্ক করেছিল, অবশ্যই তাহলে কি ভালো ইনস্টিটিউট চলে যাবে, সে বাংলায় থাকবে না। তারপরে কি অনুষ্কা মণ্ডল, ঠিক আছে, দেখে নাও, অল ইন্ডিয়া 14 র্যাঙ্ক করেছিল। 2023 সালে সায়ন প্রধান অল ইন্ডিয়া 12 র্যাঙ্ক করেছিল। ভাস্কর কুমার অল ইন্ডিয়া 17 র্যাঙ্ক, যদিও সবার কিন্তু খেয়াল করেছে 715 তিনজনই কিন্তু সেম নম্বর পেয়েছিল, হ্যাঁ, স্কোর করেছিল। এবং র্যাঙ্ক দেখে নাও 12, 17, 19 তিনজনই কিন্তু কি অবশ্যই আমাদের কলকাতায় নেই, তিনজনই চলে গেছে কোথায়? আরে বাবা, অবশ্যই এই সমস্ত নামকরা মেডিকেল কলেজ, সেখানে চলে যাবে, স্বাভাবিক। তাহলে ওই সিটগুলো আমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গল কোটায় কিন্তু কি আমাদের অ্যাডভান্টেজ হয়ে গেল, কাট অফ মার্কটা কী হবে তখন কিছুটা নামবে। এই হচ্ছে টেকনিক, এটা বুঝতে হবে কাট অফ মার্কটা কেন নামবে, কেন উঠবে। আচ্ছা, তারপরে আরেকটা এখানে আছে, দেখে নাও যে অল ইন্ডিয়া যে NTA যে রেজাল্টে দেখা যাচ্ছে যে টপ 50-র মধ্যে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকেই ছিল কিন্তু 4 জন, তাই তো? দেখে নাও এই 23-এর যে টপ মোটামুটি যে 50 সেখানে কিন্তু এই র্যাঙ্কগুলো ছিল, তাই তো? আচ্ছা, এবং SC পজিশনেও কিন্তু এই র্যাঙ্কগুলো কিন্তু ছিল। সুতরাং এই ছেলেমেয়েগুলো অবশ্যই তারা এখন রাজ্যের বাইরে, হ্যাঁ, তারা কি বেস্ট হয় এইমস, দিল্লি এইমস, নাহলে PGI চণ্ডীগড়, খ্রিস্টান মেডিকেল কলেজ, যার যেখানে পছন্দ হয় টপ মেডিকেল কলেজ চলে গেছে। আমাদের রাজ্যের কোটা থেকে আমরা অ্যাডভান্টেজ পেয়ে যাব, কেন সে তো সেন্ট্রাল অল ইন্ডিয়া কোটায় চলে গেল এত সুন্দর র্যাঙ্ক করার জন্য, বেস্ট মেডিকেল কলেজ চলে গেল। সুতরাং আমাদের কি কাট অফ মার্কটা আমাদের একটু নামবে, আমাদের রাজ্যের ছেলেমেয়েরা স্টেট কোটায় সেখানে চান্স পাবে। যাক, এটা হচ্ছে একটা ফ্যাক্টর। নেক্সট দেখো, মপ আপ রাউন্ড এবং যে রাউন্ডে স্টে ভ্যাকান্সি যে রাউন্ডে এটা হয়, আমরা মোটামুটি জানি যে মপ আপ রাউন্ড কি। ওকে, ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ড হওয়ার পরে আর একটা রাউন্ড থাকে মপ আপ রাউন্ড। সে মপ আপ রাউন্ডে ফার্স্ট সেকেন্ডে যারা মানে চান্স পায়নি, অথবা যারা একেবারে রেজিস্ট্রেশন নতুন করে মানে আগের দুটো রাউন্ডে করেইনি, নতুন করে রেজিস্ট্রেশন করে, ঠিক আছে, মপ আপ রাউন্ডে বসলো, অনলাইন অবশ্যই সেটা, সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি
এই মাপ আপ রাউন্ডে অবশ্যই অংশগ্রহণ করলে পরে একটা চান্স থাকতে পারে, র্যাঙ্ক কম আসে কিন্তু থাকতে পারে। আর তারপরে খুব ইম্পর্টেন্ট, এই দেখো ভ্যাকান্সি রাউন্ড, বিভিন্ন মেডিকেল কলেজ ইন্ডিভিজুয়ালি সেটা অফলাইনে করে। অনেক ক্ষেত্রে কি হয়, দূরের মেডিকেল কলেজ, হ্যাঁ, সে কোনো স্টুডেন্ট বা কোনো ক্যান্ডিডেট না যাবো না, থাক মনে হয় হবে না, যাবো না, কিন্তু খেয়াল করেছো ওখানে কিন্তু কি তুমি গেলে না, পরে খবর পেলে যে আরে আমার র্যাঙ্কিংটা ওখানে নেমেছিল, আমি কেন গেলাম না, উফ কি দুঃখ। খেয়াল করেছো? কারণ এটা তো অফলাইন, ঠিক আছে, অফলাইনে দেখা যাচ্ছে কুচবিহারে, এই কুচবিহার মেডিকেল কলেজে এই স্টেট রাউন্ডের হচ্ছে সেখানে। এবার আমাদের ডায়মন্ড হারবারের কোনো ছেলে অথবা কাকদ্বীপের কোনো ছেলে, মানে একেবারে সেই প্রান্তীয়, সে বলছে অত দূরে যাব আমার মনে হয় হবে না। অনেকে এরকম মনে করে কি সে স্টেট রাউন্ডে পৌঁছায় না, ঠিক আছে, ব্যাস কি মিস করে ফেললো, দেখা যাচ্ছে কি ওর থেকে কম র্যাঙ্কিং পেয়ে গেল। সুতরাং এই স্টে যে ভ্যাকান্সি রাউন্ডে অংশগ্রহণ করাটা খুব জরুরি। যাক, নেক্সট আমরা আসল জায়গায় পৌঁছাবো। দেখে নাও, যেটা বলছিলাম যে এই অ্যাপিয়ার ক্যান্ডিডেট, তার উপরে ডিপেন্ড করছে কত ক্যান্ডিডেট অ্যাপিয়ার করছে নিট এক্সামে, তার উপরে ডিপেন্ড করছে কাট অফ মার্কস। দেখে নাও 2019 সালে যেখানে 62,050 জন ছিল, 2020 সালে কিন্তু একটু কমে গেছিল, যেহেতু করোনা পিরিয়ড, সেই জন্য কিন্তু অনেক কিন্তু ফর্মই ফিল আপ করতে পারেনি, সেই জন্য সেবারে কিন্তু একটু হালকা কি কমেছিল। ওকে, এবার একেবারে একটা এনটিআর কিন্তু রিপোর্ট, হ্যাঁ, তারপরের বারও কিন্তু দেখো এই দুটো সেম আছে এনটিআর রিপোর্টে, সেই জন্য আমি এই দুটো কিন্তুই সেম দিয়ে দিয়েছি। আমার মনে হয় এইটা একটু মডিফাই হতে পারে, এনটিআর একদম ওয়েবসাইটে যেটা পিডিএফ ফাইল আছে, ঠিক আছে, নোটিশ বলে, সেখান থেকেই এগুলো নেওয়া। দেখো তারপরে জাম্প করছে কি করে, 21 সালের পরে 22 সালে কিন্তু এক ধাক্কায় সিট বেড়ে গেছে 24,720। এটাই ফ্যাক্টর। দেখো একটু ভালো করে এইটা একটু দেখলে বুঝতে পারবে যে এক ধাক্কায় এই 21 থেকে 22-এ 24,720 জন ক্যান্ডিডেট বেড়ে গেল। অবশ্যই কম্পিটিশন বেড়ে যাবে, কিন্তু আমি তার রেসপেক্টে একেবারে এখানে আমি মানে আমার ওয়েস্ট বেঙ্গলের গভর্নমেন্ট মেডিকেল কলেজের সংখ্যাটা উল্লেখ করে দিতে তাহলে সুবিধা হবে। দেখে নাও 21 সালে, হ্যাঁ, 19 সালে 2550টা সিট ছিল আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডার যে মেডিকেল কলেজ, সেখানে 20 সালে সিট সংখ্যা হলো 3000, 21 সালে হলো 3000। দেখো খেয়াল করো, একই সংখ্যক সিট কিন্তু রয়ে গেল। তো যাক, ওই দিক দিয়ে 20-21-এ খুব বেশি ক্যান্ডিডেট ফারাক হয়নি, কিন্তু দেখো এইবার যে ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে যে 21 থেকে 22-এ ক্যান্ডিডেট সংখ্যাও যথেষ্ট বেড়ে গেল, 24,000 ক্যান্ডিডেট বেড়ে গেল ওয়েস্ট বেঙ্গলে। 86,607 জন মানে পরীক্ষায় দিয়েছিল, সিট মাত্র বেড়েছে 600টা। কেন? আমরা জানি এবারে কিন্তু 6টা নতুন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের 6টা নতুন মেডিকেল কলেজ গভর্নমেন্টের কিন্তু অনুমোদন পেল ছাত্র ভর্তির জন্য, প্রত্যেকটাকে 100টা করে সিট দিল, এক ধাক্কায় 600 সিট বাড়লো, কিন্তু ক্যান্ডিডেট সংখ্যাও তো এক ধাক্কায় কম বাড়েনি। ওকে, 24,000। এইবার দেখো ঘটনাটা কি ঘটেছে। এবার দেখো 22 সালের পরে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু গভর্নমেন্ট কলেজের নতুন কোনো কলেজ খোলেনি বা নতুন কোনো কলেজে কিন্তু সিট সংখ্যাও বাড়েনি, অর্থাৎ দেখে নাও 3600। অথচ দেখে নাও যে এই 22 থেকে যখন 23-এর মানে গতবারের নিটে আবার ক্যান্ডিডেট বেড়ে গেল 15,000। ওরে বাবা, 15,000 ক্যান্ডিডেট বেড়ে গেল, কিন্তু ওদিকে সিট সংখ্যা কিন্তু কি বাড়েনি, সেম সিট। 3600 সিট এক জায়গায় সিট সংখ্যা আছে, কিন্তু ক্যান্ডিডেট বেড়ে গেল 16,000 প্রায়।
অবশ্যই কি ওই জায়গায় ওইখানে প্রবলেম, কাট অফ মার্ক জাম্প করে উঠবে, উপায় নেই, উঠবেই। কেন? গভর্নমেন্ট কলেজে সিট বাড়েনি, অথচ ক্যান্ডিডেট সংখ্যা কি জাম্প করে, ঠিক আছে, 1,25,557 হয়ে গেল, হ্যাঁ 1 লক্ষ সরি 2,557 হয়ে গেল, লাখের উপরে সিট ছেড়ে গেল, অথচ কিন্তু 3600 সিট। একই ঘটনা, একই ঘটনা। সেই 2024 সালেও কি আমার কি সিট সংখ্যা একটাও বাড়েনি, অথচ ক্যান্ডিডেট বেড়ে গেল প্রায় 16,000। এখানে এক্সাক্ট যেহেতু এনটি এখনো কোনো রিপোর্ট দেয় নাই, তাই সম্ভাবনা এখানে, ঠিক আছে, 1,18,000 থেকে 1,19,000 ক্যান্ডিডেট ওয়েস্ট বেঙ্গলে মনে হয় অ্যাপিয়ার করেছে, মানে আগের যা অ্যানালাইসিস তার উপর বেস করে বলছি আমি। এখানে আবার 16,000 সিট বাড়লো প্রায়। হ্যাঁ, তাহলে এখানে কোনো মানে সিট নয়, এটা ক্যান্ডিডেট বেড়ে গেল, অথচ সিট সংখ্যা একটাও বাড়েনি। কি নম্বর আবার জাম্প করবে। তার মানে 2022 সাল থেকে, 2022 সাল থেকে 24-এ যদি আমরা দেখি, তাহলে 15 আর এখানে 16 32,000, 32,000 ওয়েস্ট বেঙ্গলে 32,000 নিট ক্যান্ডিডেট বেড়ে গেল, অথচ ওয়েস্ট বেঙ্গলে 22-এর পরে একটা সিটও বাড়েনি গভর্নমেন্টের। তাহলে বুঝতেই পারছো যে কাট অফ মার্কটা কেন বাড়বে। এবারও কাট অফ মার্ক বাড়বে, মেডিকেল কলেজ খোলে নিতে কাট অফ মার্ক বাড়বে না। দেখো 19-এর যেখানে আমি এই যে 19-এ আমাদের স্টেটে 17টা মেডিকেল কলেজ ছিল, গভর্নমেন্ট সিট ছিল আমাদের 2900। কেননা তার আগে আমরা জানি যে 19-এর আগে ব্যাপারটা হচ্ছে যে এই ইডব্লিউএস কোটা যখন সেন্ট্রাল চালু করলো, তখন অন্যান্য সংরক্ষিত ব্যাপারগুলো সামনে চলে এলো, যে সিট সংখ্যা তাহলে কমে যাবে। তখন সেন্ট্রাল একটা প্ল্যান করলো যে না, কাজ করি প্রত্যেকটা মেডিকেল কলেজে আমরা সিট সংখ্যা কোনো জায়গা 50টা, কোনো জায়গা বেশিরভাগই 50টা, কোনো জায়গা 25টা। আমাদের ওয়েস্ট বেঙ্গলের কিছু কিছু মেডিকেল কলেজে 50টা 100টা করে এরকম সিট বেড়েছিল। হ্যাঁ, তাহলে সেই জায়গাটা দাঁড়িয়ে প্রায় 450 এরকম সিট প্রায় কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট 450 সিট কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট বাড়িয়ে দিয়েছিল তখন। তার আগে কিন্তু সিট সংখ্যা কি কম ছিল আর কি। হ্যাঁ, তাহলে এবার তারপর থেকে খেয়াল করে দেখো, তারপরে এই 19-এর পরে 20-তে একটা মাত্র মেডিকেল কলেজ হয়েছে, সেখানে 100টা সিট বেড়েছিল, তার মানে 3,000 হলো। সেই কারণে দেখো 19-এর থেকে আবার 20-তে একটা জিনিস ফলো করে দেখো, যে 19 থেকে 20-তে যখনই আমরা দেখব, তখনই কিন্তু কি দেখো 569 আনরিজার্ভ, যাক এই কাট অফ মার্কটা দাঁড়ালো আর কি। এইবার কেসটা ঘটেছে যে 20-21-এ 20 এবং 21-এ দেখে নাও যে 20 আর 21 এখানে মোটামুটিভাবে ক্যান্ডিডেট খুব বেশি বাড়েনি, হালকা কিছুটা বাড়লেও বেড়েছে। সেই জন্য কাট অফ মার্কটা খুব বেশি হেরফের এখানে কিন্তু হয়নি। ফলো করে দেখো, ওকে, দেখো ক্যান্ডিডেট সংখ্যা কিছুটা বাড়ছে, সেই জন্য কিন্তু সিট সংখ্যা সে 3,000-ই আছে, 18টা মেডিকেল কলেজে আছে, সেই জন্য কি এই আমার কাট অফ মার্কটা দাঁড়িয়েছে। এবার চলে যাই যে 21 থেকে 22-এ, 21 থেকে 22-এ এবার খুব ভালো কথা, 21 থেকে 22-এ দেখলো যে আমার এখানে সিট সংখ্যা 600 বেড়ে গেল। আবার প্রশ্ন, স্যার সিট সংখ্যা যদি 600 বেড়ে যায়, কাট অফ মার্ক তো নামার কথা। কিন্তু একটা জিনিস খেয়াল করে, 21 থেকে 22-এ এক ধাক্কায় 24,000 কি ক্যান্ডিডেট বেড়ে গেল। আমি মেনে নিয়েছি আমার 600 সিট বেড়েছে, কিন্তু ক্যান্ডিডেট বেড়ে গেল এক ধাক্কায় 25,000 কাছাকাছি। ওই জন্য দেখো কাট অফ মার্কটা, ঠিক আছে, মোটামুটি কিছুটা বেশি হয়েছে। অ্যাকচুয়ালি কমার কথা ছিল কাট অফ মার্ক, কেন 600 সিট বেড়েছে, কাট মার্ক তো কমে যাওয়ার কথা। কিন্তু খেয়াল করো, সিট 600 বেড়েছে মানলাম আমি, 25,000 কিন্তু ক্যান্ডিডেটও বেড়ে গেছে। সেই কারণে সিট সংখ্যা কমার থেকে কিছুটা হলেও বেড়ে গেছে। নেক্সট, তারপর থেকে কিন্তু আর সিট সংখ্যা বাড়েনি,
কিন্তু ক্যান্ডিডেট সংখ্যা দেখে নাও 22 থেকে 23-এ, এই 22 থেকে 23-এ 16,000 ক্যান্ডিডেট বেড়ে গেল। 16,000 ক্যান্ডিডেট বেড়ে যাওয়ার জন্য কাট অফ মার্কও কিন্তু দেখে নাও 2023-এ দেখো প্রত্যেকটা কাট অফ মার্ক কিন্তু বেড়ে গেছে। কেন? ওই বললাম সিট সংখ্যা সে 3600 আসে, অথচ ক্যান্ডিডেট সংখ্যা 16,000 বেড়ে গেছে, অবশ্যই কাট অফ মার্কটা কী হবে? বাড়বে, এবং আগের তুলনায় ভালো বাড়বে, তাই বেড়েছে। আচ্ছা, তারপরে এইটা যেমন 72-73 দেখে এক বেড়েছিল মাত্র, ঠিক আছে, এগুলো 73-73 খেয়াল করেছে, কিন্তু এইখানে কাট অফ মার্কটা বেড়ে গেছে। কেন? এখানে তো সিট বাড়েনি, আগেরটা সিট বেড়েছিল, এবার সিট বাড়েনি কিন্তু ক্যান্ডিডেট বেড়েছে। এইবার 2024-এর যা আসবে, যা অ্যানালাইসিস করে যা বোঝা গেল, সিট সংখ্যা এখনো পর্যন্ত সিট সংখ্যা একটাও বাড়েনি, প্রাইভেটে বেড়েছে। জানি গত বছর দুটো নতুন মেডিকেল কলেজের জিস এবং চাকদায় এই জেএমএন এই দুটো গতবার অনুমোদন পেয়েছে প্রাইভেট। আমি প্রাইভেটের কথা এখানে বলছি না, আমি গভর্নমেন্টের কথা। গভর্নমেন্ট মেডিকেল কলেজে একটা সিটও বাড়েনি, অর্থাৎ 3600, অথচ ক্যান্ডিডেট এক ধাক্কায় আবার 16,000 বাড়লো। কি জ্বালার জ্বালা, ক্যান্ডিডেট বেড়েই যাচ্ছে, অথচ 3 বছর ধরে একই সিট দাঁড়িয়ে আছে, আবার কাট অফ মার্ক বাড়বে। দেখে নাও এখানে কাট অফ মার্ক কত বেড়েছিল, ওকে, আবার কাট অফ মার্ক এবার বাড়বে। কতটা বাড়বে এবার আসি, কতটা বাড়বে? যাক, কেন একটু বেশি বাড়বে? দেখো, সত্যি কথা বলতে, যেহেতু বায়োলজিটা একটু ভালো হয়েছে, কেমিস্ট্রি ঠিকঠাক, ফিজিক্সের একটু টাফ হয়েছে, ওভারঅল কিন্তু মার্কসটা বেড়ে যাবে। দ্বিতীয় নাম্বার, এখন অনলাইনে ছেলেমেয়েগুলো প্রচুর কোচিং করছে আর কি, সে ইউটিউবে হোক বা কোনো কোচিং সেন্টার হোক, প্রান্তীয় ছেলেমেয়েগুলো কিন্তু মোবাইলের সাহায্যে কিন্তু সে ক্লাস করছে। হ্যাঁ, এক। দ্বিতীয় নাম্বার, আগের যে সমস্ত ছেলেমেয়েরা মানে মোটামুটিভাবে যে হয়তো এমবিবিএস পায়নি, কিন্তু একটা এমন নম্বর পেয়েছে, মাত্র হয়তো 5-7 নম্বর কম আছে, সেই ছেলেমেয়েগুলো কিন্তু আবার নিটে বসেছে। কেন? কারণ জেনারেল লাইনের কোনো স্কোপ নেই, ইঞ্জিনিয়ারিং লাইনেও, ঠিক আছে, সত্যি কথা বলতে চাকরি বাকরি যেহেতু নেই, সেই জন্য গার্জিয়ানরা বলছে সে আরও 1 বছর লাগুক, তুই আবার বস। সুতরাং তাদের তো অলরেডি 80% প্রিপারেশন হয়ে আছে, এই 1 বছর ধরে বাদবাকি 20% একদম ঝামা ঘষা করেছে, সুন্দর তাদের র্যাঙ্ক বেরিয়ে গেছে। এই যে কাট অফ মার্ক বেড়ে যাচ্ছে, সেই দিক থেকে তাকিয়ে আমরা 2024 সালে ওয়েস্ট বেঙ্গলে 24টা গভর্নমেন্ট মেডিকেল কলেজে 3600 গভর্নমেন্ট সিট আছে স্টেট, আমাদের যে গভর্নমেন্ট মেডিকেল কলেজগুলোতে, যদিও 3600-এর মধ্যে কিন্তু 15% কোটা চলে যাবে কি অল ইন্ডিয়া কোটা, বাদবাকিটা আমাদের যা পড়ে থাকবে, তার উপর ভিত্তি করে স্টেট কোটায় যা কাট অফ মার্ক দাঁড়াবে, জেনারেলে মোটামুটি আনরিজার্ভে 588 থেকে 592 মিলিয়ে দেখবে, আজকে লিখে নাও রেজাল্টের পরে, ঠিক আছে, মিলিয়ে নেবে। তারপর একটা দেখো, পরেরটা আছে যে ওবিসি এ 582 থেকে 590 কাট অফ মার্ক আসবেই এবার। তারপরে ওবিসি বি 582 থেকে 590, মোটামুটি ওবিসি এ বি খুব একটা হেরফের হবে না। তারপর একটা আছে দেখো যে এই ইডব্লিউএস 580 থেকে 588, এসসি ক্যাটাগরিতে মোটামুটি 478 থেকে 485 নম্বর যদি কেউ এবার পায়, শিওর আশা করি সে গভর্নমেন্ট মেডিকেল কলেজে সে অ্যাডমিশন নিতে পারবে এবার। তবে হ্যাঁ বলবো যে সে মপ আপ হোক বা স্টে ভ্যাকান্সি রাউন্ড হোক, প্লিজ অ্যাটেন্ড করো, মিস করো না। কেন জানো? এখানে যেমন একটা এক্সাম্পল বলেই দেই, খেয়াল করেছো যে এই নম্বরটা কি হয়েছে? মিরাকেল ঘটেছে এই নম্বরটা। অ্যাকচুয়ালি মানে সেকেন্ড রাউন্ড পর্যন্ত অ্যাকচুয়ালি যেটা 589 ছিল, সেখান থেকে হঠাৎ করে 576, এই কিন্তু স্টে রাউন্ড বা মপ আপ রাউন্ডের জন্যই সম্ভব হয়েছে। প্লিজ হঠাৎ করে দেখে নাও 576 নেমে গেল, এটা কিন্তু একটা মিরাকেল ঘটনা, মিস করো না। যাক, লাস্টে এসটিদের 265 থেকে 270 পেলে সে কিন্তু এবার এমবিবিএস চান্স পেয়ে যাবে। আজকের এই তথ্যটা আমি আবার বলছি, আজকের তথ্যটা পারলে তোমরা মিলিয়ে নিও বা রেখে দিও তথ্যটা, ঠিক নিটের রেজাল্ট দিলে পরে ঠিক আছে এটা মিলিয়ে দেখবে কি হয়,
একদম মোটামুটি আমার কিন্তু এটা ক্যালকুলেশন করে আমাকে এগোতে হয়েছে। আমি আন্দাজে ভাই আগের বার এত ছিল এবার এত করে দেবো, এটা নয়, একেবারে টু দ্য পয়েন্ট ক্যালকুলেশন। ঠিক আছে, যাক আজকে এই পর্যন্তই, তোমাদের ভালো রেজাল্টের অপেক্ষায় রইলাম।